জিলহজের প্রথম 10 দিন অন্যান্য ইবাদত তো বাড়ায়া করবেন, এর মধ্যে 3টা ইবাদত করার চেষ্টা করব। যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 5446 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজের এই 10 দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার পাঠ করবে, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে একটা হবে 9 জিলহজ। বলেন, একটা হবে কি? 9 জিলহজ, ইয়াউম আরাফা। এই 9 জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? জিলহজের 1 তারিখ থেকে টানা 9টা রোজা রাখা, চেষ্টা করা এই আমলটা করার, টানা 9টা রোজা রাখা জিলহজ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নাসাই শরীফের 2417 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। ওয়া ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখের রোজাটা রাখতেন। ওয়া ইসনাইনি ওয়াল খামিস, সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন। যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য হলো 9টা রোজা রাখা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন, নবীজি আশুরার রোজা রাখতেন, নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে এই সুন্নাহগুলা আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।